এদিকে বিএনপি নেতারা বলেছেন, বাংলাদেশের জমিনের উপর 1 ইঞ্চি জায়গা ব্যবহার করে ভারতে ট্রেন চলাচল করতে দেয়া হবে না। বলেন, ভারতের সাথে করা চুক্তি দেশের স্বার্থবিরোধী, জনগণ তা মানে না। বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার কারণে সরকার বন্দী করে রেখেছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, উন্নত চিকিৎসা পাওয়া বেগম খালেদা জিয়ার মৌলিক অধিকার। চিকিৎসকরা তাকে বিদেশে নেয়ার সুপারিশ করলেও প্রতিহিংসার কারণে সরকার যেতে দিচ্ছে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থবিরোধী চুক্তি করা হলেও জনগণ তা বাস্তবায়ন করতে দেবে না। আমার পানির ন্যায্য হিসাব আনতে পারেন না, বরঞ্চ নতুন চুক্তি করে আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণের সমঝোতা চুক্তি আপনি স্বাক্ষর করেন। বাংলাদেশে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। জীবনের যত শক্তি আছে সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশে হিন্দুস্তানের এই আগ্রাসন, এই রেল লাইন নির্মাণ বন্ধ করবই করব। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রতিবাদ সভা করেছে জিয়া শিশু কিশোর মেলা। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া 500 পৃষ্ঠার রায়ের কোথাও লেখা নেই যে এতিমের টাকা আত্মসাৎ করেছেন। তিনি প্রশ্ন রাখেন, তিস্তার মহাপরিকল্পনা নিয়ে ভারতের সাথে কেন আলোচনা? যেখানে বিশ্বাসই নাই, যেখানে তুমি আমাকে কাটা তার দিয়ে ঘিরে রাখছো, হ্যাঁ, আমার তো পুরো বাংলাদেশটা ইন্ডিয়াটা জেলখানা বানিয়ে রেখেছে এক হিসাবে, তা আমি কেন তোমার মানে রেল লাইন যেতে দেবো? তখন তুমি বলবা যে তোমার চোরা চালানিরা আমার রেল লাইন যাবে, এখন আমার রেল লাইন পাহারা দেওয়ার জন্য আমার সৈন্য লাগবে। এরপর তাই বলতে, সেটা বলুক আর না বলুক, আমার স্পষ্ট কথা, আমি বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছি, বাংলাদেশের জমিনের উপর দিয়ে 1 ইঞ্চি জায়গা ব্যবহার করে ভারতীয় রেল এখানে চলতে পারবে না। অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে বুনিয়াদী কর্মশালার উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেশে ভোটাধিকার ও মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতেই বেগম জিয়ার মুক্তি প্রয়োজন বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারারুদ্ধ, দারুণভাবে অসুস্থ, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। তার মুক্তি দরকার। মুক্তি তার জন্য না, খালি আমাদের জন্য দরকার। কারণ এই বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বেশি অভিজ্ঞতা তার, বিজয় হওয়ার অভিজ্ঞতা তার, আন্দোলন সংগ্রামে বিজয়ী হওয়ার তারই অভিজ্ঞতা সবচেয়ে বেশি। এই অভিজ্ঞ নেতৃত্বের দরকার আছে আমার। আপসীন এই নেত্রীর মুক্তির জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। দেশে কোনো ভোট হয় না। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।